চোখেতে তাকিয়ে নিজেকে হারা আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি সঞ্চুসের মানে একটা বান মারি দেওয়া উচিত। বান মারতে জোনাকি ভেবে একটু টাকা বেশি নেয়। টাকা পয়সা বেশি নিলেও বন্ধু আমার মনে হয় আর কোনো ভাবনা চিন্তা না করে বান মারার বিষয়টা ফাইনাল করে ফেলানো উচিত। আমি ভগবতীর বিয়ে করব, এই বাড়িটা ওর জন্যই বানাইছি। আজকে প্রথম ওইটা দেখতে আসলো। চৈতন্য যে হাত ধরে সে হাত তো ছাড়ে না, ছাড়তে পারে না, ছাড়ার নিয়ম নাই। আরে দূরও এত ভূমিকা করানোর দরকার নাই তো। তুমি কি কইতে চাও এটা কও। তোমার আব্বাই ভবের হাটে একটা নতুন বাড়ি করছে। হ্যাঁ জানি আমি এটা। জানো? হ্যাঁ। এই যে বললি কোন দিন কি হয়ে যায় না যায়, কই চলে যাস না যাস, কই যাবি তুই? আরে বিদেশ টিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, দেখি যাইতে পারি কিনা। বিদেশ যাবি? হ্যাঁ, তোমাদের তো ইন্ডিয়াতে অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের তো কেউ নেই। যদি থাকতো চলে যেতাম, যা থাকতো। হ্যাঁ হ্যাঁ ভগবতী, তোর কি হয়েছে রে? আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। তোর কিছু একটা হয়েছে, আমারে খুলে বল ভগবতী, তোর কি হয়েছে? আচ্ছা শোনো, এই যে এখানে ৫,০০০ টাকা আছে, এটা তুমি রাখো। আমার মনে হয় না এর থেকে বেশি টাকা আমি তোমার কাছ থেকে নিছি, কিন্তু আমি জানি যে তুমি আমি থাকি তুমি আমারে ক্ষমা করে দিবে। হাই তোর কি হয়েছে? আমারে বল তো কি হয়েছে? আমার কিচ্ছু হয় নাই দিদি, বিশ্বাস করো আমার কিচ্ছু হয় নাই। এই টাকা কই পাইছস? রোজগার করছি। কি কাজ করে রোজগার করছস? সেইটা না হয় নাই জানলা দিদি। ভগবতী, আমি না তোর দিদিমণি, তুই আমার কাছে খুলে বল। এই কথা কাউরে বলা যায় না, কাউরে কাউরে বলা যায় না। বলা যায়, আমারই বল তুই, আমার কাছে সব খুলে বল তুই। ক্ষমা করে দিতে, আমারে ক্ষমা করে দি, আমার ক্ষমা করে দি। ভগবতী করিস না। আসসালামু আলাইকুম বুঝি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্দুল আলী? যে আল্লাহ রাখছে কোনো রকম। বুঝি একটা কথা বলার ছিল। বলো। কথাটা যে আমি আপনাদের বলছি, এটা যদি চেয়ারম্যান সাহেব জানে তাহলে বললাম আমার চাকরি চলে যাব। জানবে না, তুমি বলো। ভবের হাটে চেয়ারম্যান সাহেব একটা নতুন বাড়ি করছেন। জানি তো। মানে কি জন্য বাড়িটা করছেন এটা কি আপনি জানেন বুঝি? ওইখানে মাছের জলা আছে, জমি জমা আছে, মুরগির খামার আছে, এসব দেখাশোনা করার জন্য বানাইছে। আমার মনে হয় ওই জন্য বাড়িটা বানায় নাই বুঝি। তাহলে ভবের হাটে বাড়িটা বানাইছে। তুমি কি জানো আব্দুল আলী?
আমার মনে হয় আপনি চেয়ারম্যান সাহেবের নিজের থেকে জিজ্ঞেস করেন, দেখেন উনি কি বলে। না, তুমি কি জানো সেটা আমার খুলে বলো। আমার মাফ করবেন বুঝি, আমি ছোট মুখে বড় কথা কইতে পারব না, অসম্ভব। না আব্দুল আলী, তুমি আমার খুলে বলো। এই এই আব্দুল, তুই এখানে কি করো? তোরা কোথায় থাকার কথা? হ্যাঁ, আমি বড় অফিসে যাইতেছিলাম, ভাবলাম যাওয়ার আগে একটু পুলিশের সাথে দেখা করে দেবো। দেখা করা হয়েছে? জি জি, আচ্ছা আমি যাইতে হবে। আসসালামু আলাইকুম। কান্দর কান্দর চেবড়া কান্দর, তারপর বল, এতদিন আমি প্রেমের বিরুদ্ধে যা যা বলছি, তোদেরকে যা যা গালাগালি করছি, সব ছিল আমার চরম অন্যায়। বল। আরে দোস্ত শোন, আমার কথা শোন। আমি কই তোদের দলে আসলাম, ওই লেজ কাটা শিয়ালের দলে। কই তোরা পার্টি ব্যাটা থ্রো করবি না, এটা উচিত না। পার্টি না? হ, পার্টি তো আজকে রাতে তুই দিবি, তার আগে এখন কান ধরে 500 বার উঠবোস করবি আর বলবি আই এম সরি, আই এম সরি। আর ওই দিন বলছিলি না যে আমার গান তোর খুব প্রিয়। কি তোর গানের কথা শুনে আমার বমি পাইছে দোস্ত। বমি আসতেছে? কাম ধরবি, রাতে খাওয়াবি, তারপর পার্টি দিবি, তারপর ফাইনাল রিমান্ড কি হইব জানোস? জানোস না? না, আজকে সারা রাত তুই আমার গান শুনবি। চাঁদের দেশে চলো ও বন্ধু রে, ও বন্ধু, চাঁদের দেশে চলো, চলে রে বন্ধু যাই, চাঁদের দেশে যাবো, চিনা বাদাম খাবো, চল রে চল বন্ধু। আগলা চুকা বেহালা রে লম্বাটা ঝুলা তেরে আগলা চুকা বেহালা রে লম্বাটা দুটা রাইকে গাইতে গানা হারমোনিয়াকে গাইতে খবরের হাটে তুমি যে বাড়িটা করছো সেটা কি উদ্দেশ্যে করছো? তুমি ভালো করেই জানো ভবের হাটে আমি বাড়িটা কেন করছি। যাই নাও, তুমি আবার জানতে চাইতেছো, নিশ্চয়ই তোমার মাথার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য কাজ করতেছে। সেই উদ্দেশ্যটা কি সেইটা আমি জানতে চাইতেছি। আমি সোজাসুজি তোমার কাছে উত্তরটা জানতে চাইছি। এই, তুমি জানো না, তুমি জানো না আমি কি কারণে কি উদ্দেশ্যে বাড়িটা করছি? তুমি জানো না? জানার পরও তুমি এটা জিজ্ঞেস করতেছো কেন? জিজ্ঞেস করতেছো কেন তুমি? খবরদার, একদম রাগ দেখাইবা না। আমি জানি তোমার কিছু কিছু বদ অভ্যাস আছে, কিছু কিছু বদ অভ্যাস আছে, আর কোনো বদ উদ্দেশ্য নিয়ে তুমি ভবের হাটের বাড়িটা বানাইছো। মাছের জলা, মুরগির খামার, এগুলো সব তোমার লোক দেখানো। আসলে তোমার ভিতরে কোনো একটা বদ উদ্দেশ্য অবশ্যই আছে।
আসলে তোমার স্বভাবটাই খারাপ। আমি কেন মারতেছি না, কেন তোমার গায়ে হাত তুলতেছি না, এইটার জন্য তুমি একটা উসিলা বানাইছো না? উসিলা যখন বানাইছো তখন তোমরা আমি মারবো, কি অসুবিধা? খবরদার, একদম গায়ে হাত তুলবা না, ভালো হবে না কিন্তু কই। ভালো হবে নাকি রে? ভালো হবে নাকি? হ্যাঁ, ও ভালো হওয়ার লেগে এই রাইতে আইসা তুমি আকাইম্মা কথা শুরু করছো না? আব্বা, ঘরের বউর গায়ে হাত তুলতে আপনারা মানা করছি না আমি? সুমন, ভবের হাটে বাড়ি বানানি নিয়ে মানুষজনের নানান কথা আমারে কইতেছে। আপনি কি উদ্দেশ্য ওই জায়গায় বাড়ি বানাইতেছেন সেটা মানুষজন আমারে জিজ্ঞেস করবে কেন? কে জানতে চাইছে এই কথা? কে জানতে চাইছে এটা জানি আপনি কি করবেন? মারবেন তারে? ঘরের বউরে যে আপনি পিটান আমরা পিটাবেন? আমি তোরে বলছি কে জানতে চাইছে এই কথা সেটা আমার বল। আমি বলতেছি আপনি ঠিক হয়ে যান। আপনার লেগে আমার মা আপনার সংসার ছাড়ছে, কিন্তু এখন যে সংসারটা আপনি করতেছেন এটা ঠিক করে করেন। আমি ছোট আছিলাম, আমার মার প্রতি আপনি নির্যাতন করছেন, আমি কিচ্ছু কইতে পারি নাই। এখন যদি একই কাজ আপনি করেন, আমি সহ্য করবো না আব্বা, আমি সহ্য কিন্তু করবো না। এখানে এত বাতি কেন? তুমি আজকে এখানে আসছো এই জন্য এখানে এত বাতি। রসিকতা ছাড়েন তো, এখানে এত বাতি কেন সেটা আগে বল। আমি রসিকতা করতেছি না দীপাবলি, তুমি এই জায়গায় আসবা এই জন্যই এত বাতি। পূর্ণিমার রাতে এত বাতি ভাল লাগতেছে না, এই বাতিগুলো বন্ধ করো। আমি শুধু পূর্ণিমার আনন্দ বলছি। বাতি বন্ধ করলেই কি আর বাতি জ্বালায় রাখলে কি? আমি তোমার খুন করব, তারপর আত্মহত্যা করব। কি করবেন? আমি আত্মহত্যা করব, তার আগে তোমার খুন করব। কেন? তোমার মাথায় সিন্দুর কেন? তোমার চোখেতে তাকিয়ে নিজেকে